হিমালয়ের উঁচু পাহাড় থেকে নেমে আসা নদীগুলি যেখানে সমতলকে ছোঁয়, সেই সবুজ ঘেরা নদী, পাহাড়, চা বাগানের সুন্দর স্বর্গরাজ্য হল ডুয়ার্স। যদিও ডুয়ার্সকে তার আপন ছন্দে পেতে গেলে দেখতে হয় বর্ষায়, অন্য ঋতুতেও সে কিন্তু কম সুন্দরী নয়। আজ দেখব উইকেন্ডের ছোট্ট ছুটিতে এক রাত দুদিনে কিভাবে ঘুরে দেখা যায় ডুয়ার্স। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র এক রাত আর দুদিনেই ঘুরে নেওয়া যায় ডুয়ার্সের 7 পয়েন্টস এবং সেই সঙ্গে সেরে ফেলা যায় হাতির পিঠে চেপে রাজকীয় এলিফ্যান্ট সাফারিও। ডুয়ার্সে যাওয়ার জন্য জলপাইগুড়ি বা শিলিগুড়ি নয়, নামুন নিউ ম্যাল স্টেশনে। এক্ষেত্রে আপনার জন্য সেরা ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা সকাল 9:18 আপনাকে পৌঁছে দেবে নিউ ম্যালে। সেখান থেকে মূর্তি মাত্র আধ ঘন্টার দূরত্ব। আমরা মূর্তিতে থেকে এই 7 পয়েন্টস ট্যুর করেছিলাম এবং জঙ্গল সাফারিও করেছিলাম। মূর্তিতে আমরা ছিলাম মূর্তি নদীর কোলে WBFTCর মূর্তি বনানীতে। এই রিসর্টের সমস্ত তথ্য নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, লিংক রইল উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে। রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। রিসর্টে লাঞ্চ অর্ডার করলে তৈরি হতে যে সময়টা লাগবে তা আমরা নষ্ট করতে চাইলাম না। ঠিক হলো পথেই সেরে নেব লাঞ্চ। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আসুন যেতে যেতে ট্যুর প্ল্যানটা একটু আলোচনা করে নিই। আমাদের এই ট্যুরের দুটি ভাগ, একটি এলিফ্যান্ট সাফারি ও অন্যটি 7 পয়েন্টস। আজ বৃহস্পতিবার, সাফারি বন্ধ, তাই আমরা সাফারি পরের দিনের সকালের জন্য রেখে আজ 7 পয়েন্টস ঘুরলাম। আপনি প্রথম দিন সাফারি সেরে পরদিন 7 পয়েন্টসও করতে পারেন, তবে সকালের সাফারিতে বন্যপ্রাণী দেখার চান্স অনেক বেশি থাকে। 7 পয়েন্টসের দুটো ভাগ, একটা জল ঢাকার সঙ্গে পথ চলা আর অন্যটা মূর্তির পায়ে পায়ে ঘোরা। আমরা প্রথমে গেলাম ছোট্ট গ্রাম বিন্দুতে। ওই যে দেখছেন পাথরটা, ওকে কি বলবো, আপেলের পাথর না পাথরের আপেল, যাই হোক, নদীর তীরে এই অ্যাপেল স্টোন দেখতে দেখতে সংলগ্ন রেস্টুরেন্টে সেরে নিলাম লাঞ্চ। একদম বাঙালি খাবার, ভাত, ডাল, আলুর চিপস, আলু পোস্ত, সঙ্গে ডিমের ডালনা, তাও আবার কাঁসার থালায়। খাবারের মান যেমন সুন্দর, দামও পকেট বুঝে। এখন চলে এসেছি বিন্দু ব্যারেজ। ব্যারেজের ওদিকে ভুটান আর এদিকে ভারতবর্ষ। এখানে বেশ কিছু দোকানপাট আছে, ভুটানি চকলেট, শীতের পোশাক, সুভেনির। নদীর কাঁচস্বচ্ছ জলের আকর্ষণ অমোঘ। জল ঢাকার সঙ্গে বেশি সময় কাটাতে ইচ্ছে থাকলেও সম্বরণ করতে হবে, কারণ 7 পয়েন্টস কভার করার তাড়া। এই জায়গাটি ঝালংয়ের জল ঢাকা হাইড্রাল পাওয়ার প্রজেক্ট। ওই যে পাইপ, ওর সাহায্যে উপর থেকে ব্যারেজের জল এখানে নিয়ে এসে তৈরি হচ্ছে বিদ্যুৎ। পরের পয়েন্ট গৈরিবাস। এখানেও নদীর নাম জল ঢাকা। এখান থেকে অনেক দূর পর্যন্ত নদীর যে ভিউ তা সত্যিই অপূর্ব। জল ঢাকার সঙ্গে সফর শেষ, চলুন যাই মূর্তির কাছে। পথ চলে গেছে খুব সুন্দর এক চা বাগানের মধ্য দিয়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বাধ্য করবে গাড়ি থেকে নামতে। দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, সেখানে ফুলে ঢাকা বুনো নিম গাছেরা
শেডট্রি হয়ে ছায়া দিচ্ছে। সুপারি বাগান পেরিয়ে আমরা চলে এলাম সামসিংয়ের ভিউ পয়েন্টে। খুব সুন্দর একটা জায়গা। নিচের ভ্যালি হাতছানি দিয়ে ডাকবে আপনাকে। এখন বিকেল। চা, কফি, মোমো, ম্যাগির ছোট ছোট স্টলে পর্যটকদের ভিড় পেরিয়ে আমরা এগিয়ে চললাম সবুজ ঘেরা পথে। গন্তব্য রকি আইল্যান্ড। এখানে এসে আমার মনে হয়েছে এই জায়গাটায় না এলে মূর্তি নদীকে চেনা অসম্পূর্ণই থাকতো। এখানে নদীর দিকে তাকালেই বোঝা যায় কেন এই জায়গার এমন নাম। জায়গাটা খুব চেনা চেনা লাগছে কি? হ্যাঁ, এখানে অনেক ছবির শুটিং হয়েছে। যেমন খুব সাম্প্রতিক বাংলা ছবি প্রধান। ওই যে ব্রিজটা, ওর নাম মূর্তি মুক্তি ব্রিজ। ডুয়ার্স মানে শুধুই সবুজ, ডুয়ার্স মানে ঢেউ খেলানো পাহাড়, ডুয়ার্স মানে চা বাগান, আর ডুয়ার্স মানে ছোট ছোট পাহাড়ি নদী, বড় বড় পাথরের বুকে যাদের বাস। সেই রকমই ডুয়ার্সের একটা স্পেশাল নদী মূর্তি। আজ সারাদিন ঘুরে ঘুরে তার সাথেই কাটানো। এখন আমরা চলে এসেছি সুনতালিখোলা ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে গাড়ি রেখে ওদের সিন্ডিকেট থেকে গাড়ি নিয়ে চলুন যাই হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। গাড়ি ভাড়া 300 টাকা। খুবই সামান্য দূরত্ব। হাতে সময় থাকলে হেঁটে যেতেও বেশ লাগতো। হ্যাঙ্গিং ব্রিজের ওপারে আছে সবুজে মোড়া WBFTCর নেচার রিসর্ট। থাকতে ইচ্ছে করলে WBFTCর ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং সেরে নিন। এই হ্যাঙ্গিং ব্রিজ ছাড়াও এখানে আরও 2টো পয়েন্ট আছে, লাভার্স পয়েন্ট এবং নেওড়া ড্যাম। এই 3টি স্পট একসাথে ঘুরতে গাড়ি ভাড়া লাগে 1300 টাকা। কিন্তু সন্ধ্যা নেমে আসায় আমরা ফেরার পথ ধরলাম। সারাদিন ডুয়ার্সে ঘুরতে ঘুরতে সুনতালিখোলা এসে যখন পৌঁছলাম ততক্ষণে সন্ধে নেমে গেছে। আমরা চারিদিকে জঙ্গলে ঘেরা এই সুনতালি নদীর উপরে একটা ঝুলন্ত ব্রিজে এসে সন্ধেকে এনজয় করছি। জঙ্গলের অন্ধকার আর লাইটের আলো সব মিলিয়ে চারিদিকে একটা মায়াবী পরিবেশ, হালকা মিঠে ঠান্ডা। সুনতালিখোলাকে একদম অচেনা এক সুন্দরীর মতো লাগছে আমাদের চোখে। আমাদের 7 পয়েন্টের সপ্তম অর্থাৎ শেষ পয়েন্ট এই মূর্তি। মূর্তিতে ফিরে এসে রাতটা রিসর্টে ট্রাইবাল ডান্স দেখে কাটলো। সন্ধ্যার পর জঙ্গলে বন্যপ্রাণী থাকায় রিসর্ট থেকে বেরোনো নিষেধ। পরদিন সকালে এলিফ্যান্ট সাফারি। রিসর্ট থেকে 5 কিলোমিটার দূরে। এই বনাঞ্চলটি গরুমারা অভয়ারণ্যের অন্তর্গত ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প ও গাছবাড়ি। এখানে অফলাইন সাফারি বুকিং হয়। আমাদের খরচ হয়েছে পার হেড 1200 টাকা। তবে খুব শিগগিরই অনলাইনে বুকিংও শুরু হতে চলেছে। আমরা গজেন্দ্র গমনে জঙ্গলের পথে এগিয়ে গেলাম। জিপ সাফারির সঙ্গে এলিফ্যান্ট সাফারির তফাৎ এটাই, জিপ চলে রাস্তা দিয়ে আর হাতি জঙ্গলের বুক চিরে। এর আগের বারও এখান দিয়ে ঢুকেছিলেন? এই যে আগের ব্যাগটাকে নিয়ে এলাম সেটাও কি এটা দিয়ে ঢুকেছিলেন? ওরা অন্য দিন ছিপ আলাদা আলাদা, রুট আলাদা, অনেক রকমের রুট। কোনো রুট আছে মানে কিছুই দেখা যায় না, ময়ূরও দেখতে পারবেন না।
কোনো রুটি যেতে যেতে আমরা পেরোলাম মূর্তি নদী। কখনো দেখা হলো হরিণের সঙ্গে, কখনো ময়ূরী, কখনো মদনটাক পাখি উড়ে গেল মাথার উপর দিয়ে। হঠাৎ দেখি ছানাকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছে মা গন্ডার। এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা মূর্তি নদীর যে রূপ আমরা দেখলাম, তার সঙ্গে গতকালের রকি আইল্যান্ডের নদীটাকে মেলানো অসম্ভব। একটা নদীর এত রূপ, প্রতিটি বাঁকে বাঁকে অবাক করা সৌন্দর্য। আগেরবার গরুমারায় আমরা অনেক বাইসন আর বুনো হাতি দেখেছিলাম, এবার তারা অধরাই রইল। এসকর্ট ডিয়ার পুরো ঝুড় আছে। সফর শেষ। এই যে গাছবাড়ি, এখানে থাকবার জন্য আছে ট্রি হাউস। বুকিং অনলাইনে হয়, WBFTCর ওয়েবসাইট থেকে বুক করা যায়। রুম রেন্ট 2000 প্লাস GST 12%। এখানে পাশেই আছে একটি জুট ফ্যাক্টরি, ঘুরে দেখতে পারেন, কিনতেও পারেন সুন্দর সব হস্তশিল্প। আর ইনি হলেন আলমগীর ভাই। হাতির পিঠে চাপাটা আগে থেকে ঠিক ছিল না, তো দুম করে আমরা ডিসিশন নিই। আর সেটাকে গতকাল বৃহস্পতিবার ছিল, যেদিন কোনো সাফারি হয় না, তা সত্ত্বেও আজকে সকালে সুন্দরভাবে পুরো ঘোরাটা অ্যারেঞ্জ দাদার জন্যই সম্ভব হয়েছে, না হলে কিন্তু আমরা পেরে উঠতাম না, হতো না, এবারে এলিফ্যান্ট সাফারিই হতো। রিসর্টে ফিরে আমরা ঝাঁপিয়ে পড়লাম নদীর জলে। প্রাণ ভরে স্নান সেরে করে নিলাম ব্রেকফাস্ট। এখন 10টা, চেক আউট করতে হবে। দেখা হবে অন্য এক ট্যুরে। এখন স্ক্রিনে যে ভিডিও লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা মূর্তি বনানী রিসর্টের। আশা করি বুকিং ডিটেলস ও রিসর্টের সব তথ্য পেতে হেল্পফুল হবে এই ভিডিওটি।